তো দেখো আজকে আমাদের ডাবল এর ফোর টিমের সেকেন্ড অঙ্ক। তো অঙ্কটা ফার্স্ট রিডিং করি। এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 106। এই যে তোমার নেলসনের ফোর্থ এডিশন 106 পেজ নাম্বার, এক্সাম্পল 3.30, এটাই আমরা আজকে করতেছি। তো দেখো অঙ্কটা রিডিং করি যে কি বলা, যে a rectangular beam that must carry a service live load of 2.47 kip per feet and a calculated dead load of 1.05 kip per feet। ঠিক আছে, তার মানে কিপ পার ফিট যেহেতু, তার মানে পার ফিটে দেওয়া, দ্যাট মিন্স যে এগুলো হচ্ছে ইউডিএল। ঠিক আছে, যদি বলতাম সাপোজ শুধুমাত্র কিপ, তার মানে বুঝতে পারতো সেটা তোমার হচ্ছে পয়েন্ট লোড। তো যাই হোক, ইউডিএল হলে কি হয় এবং পয়েন্ট লোড হলে কি হয় তোমরা সেটা জানো, এবং সেক্ষেত্রে কিভাবে বেনিং ওয়ান বের করতে সেটা তোমরা অলরেডি শিখে আসছো মেকানিক্সে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যে লাইভ লোড দেওয়া বা ডেড লোড দেওয়া, এগুলাকে কি আকারে দেওয়া, ইউডিএল আকারে নাকি পয়েন্ট লোড আকারে। তো পয়েন্ট লোড দিলে তোমার হচ্ছে কি 2 পয়েন্ট হতে পারে, 1 পয়েন্ট হতে পারে, এবং অবশ্যই মিড স্প্যানে করেসপন্ডিং হবে। মানে এমন দিব না যে তোমার একটা কর্নারে আসছে সে কারণে বেনিং মোমেন্ট অন্য ধরনের আসবে, এরকম নর্মালি দেওয়া হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমার যেটা হচ্ছে যে এখানে লাইভ লোড দেওয়া 2.47 আর ডেড লোড দেওয়া 1.05 কিপ পার ফিটে দেওয়া, এবং দেওয়া যে এটার স্প্যান হচ্ছে 18 ফিট লম্বা। The beam is limited in cross section to 10 ইঞ্চি উইথ and 20 ইঞ্চি টোটাল ডেপথ। তার মানে বিমের ডাইমেনশন দেওয়া, তার মানে আগের থেকে আর্কিটেক্ট যে ছিল বা যে হোক না কেন, এনি হাউ আমার হচ্ছে কি ডাইমেনশনটা লিমিট করে দেওয়া আর কি, এর চেয়ে আর বাড়ানো যাবে না। ডিটারমাইন দ্য স্টিল এরিয়া রিকোয়ার্ড, যে আমাকে এখানে তোমার যেহেতু বিমের প্রটেকশন দেওয়া আছে, এই লোড দেওয়া আছে, এখন কথা হচ্ছে গিয়ে যে আমার এই যে তোমার ফ্লেক্সর আর বেন্ডিং হবে, বেন্ডিং রেজিস্ট করার জন্য আমার কি পরিমাণ স্টিলের এরিয়া লাগবে সেটা আমাকে এখানে বের করতে বলা হচ্ছে। আর আমার ম্যাটেরিয়াল প্রপার্টি দেওয়া যে এফ সি প্রাইম, দ্যাট মিনস কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ 4 কেএসআই, আর এফ ওয়াই দ্যাট মিনস স্টিলের ইল্ড স্ট্রেস 60 কেএসআই দেওয়া। ঠিক আছে, তো শুরু করি আমরা। তো ফার্স্টে হচ্ছে যেহেতু আমার সবগুলো ম্যাথ ইউএসডি মেথড, তার মানে কি করতে হবে, লোড ফ্যাক্টর গুণ করতে হবে ডেড লোডের সঙ্গে 1.2 এবং লাইভ লোডের সঙ্গে 1.6। তো গুণ করলাম, গুণ করে বের করলাম যে আমার 5.21 কিপ পার ফিট আসলো। এবং যেহেতু আমার দুইটাই কি দেওয়া, ইউডিএল দেওয়া, তো ইউডিএল হলে কি হবে, ডাব্লিউ স্কয়ার বাই 8, এটা আমার ইউডিএল এর ফর্মুলা। তাহলে ইউডিএল এর ফর্মুলা ইউজ করে আমি কি করলাম, যে তোমার মোমেন্টটা বের করলাম যে 211 কিপ ফিট, এটা হচ্ছে আমার এই মোমেন্টটা জেনারেট করতেছে। ঠিক আছে, এই মোমেন্টটা হচ্ছে আমার এখানে অ্যাপ্লাইড হচ্ছে। এখন আমার দেখতে হবে যে এই মোমেন্টটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি এই বিমের আছে কিনা। যদি থাকে, তার মানে মানে আমার যেহেতু ডাইমেনশন ফিক্স করে দেওয়া, তো চেক করতে হবে যে এই ডাইমেনশন তোমার হচ্ছে কি এই মানে কংক্রিটটা এই মোমেন্ট নিতে পারে কিনা। যদি নিতে পারে তাহলে ওকে, আর না নিতে পারলে কি করতে হবে, আমার এখানে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট অ্যাড করতে হবে। তার মানে কি করতে হবে, আমাদের এখন একটা চেক করতে হবে যে আদৌ আমাদের অঙ্কটা ডবল রিইনফোর্স বিমের অঙ্ক নাকি সিঙ্গেল রিইনফোর্স বিমের অঙ্ক। ঠিক আছে, তো আমরা চেক করি। যখনই আমার এরকম ডাইমেনশন লিমিট করে দেওয়া থাকবে, যখনই দেখবে এরকম কথা বলা থাকবে যে তোমার বিমের প্রটেকশন দেওয়া আগের থেকে তোমার অঙ্কের মধ্যে প্রটেকশন দেওয়া, তখনই বুঝবা যে অঙ্কটা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিমও হতে পারে অথবা ডাবল রিইনফোর্সমেন্ট বিমও হতে পারে। অঙ্কের মধ্যে কিন্তু কোথাও উল্লেখ করা নাই যে এই অঙ্কটা ডবল রিইনফোর্স বিমেরই অঙ্ক বা এই অঙ্কটা সিঙ্গেল রিইনফোর্স বিমের অঙ্ক। ঠিক আছে, খেয়াল রাখো 2.6 যে অঙ্কটা দেখবা এই টাইপেরই সিমিলার একটা আমরা অলরেডি অঙ্ক করে আসছিলাম। 2.4 একটা ম্যাথ, 2.4 না সরি 2.3 একটা ম্যাথ করে আসছিলাম। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দাঁড়াও এখানে খেয়াল করে দেখি। এখানে তোমার হচ্ছে গিয়ে কি এটা, এটা না এটাই, এখানে এখানে না, এই যে এই অঙ্কটা। ঠিক আছে, দেখো 2.4 যে ম্যাথটা ছিল, দেখো এখানে কিন্তু ডাইমেনশন দেখো বলা আছে। আবার মোমেন্টের মান ইউডিএল আকারে না দিয়ে সরাসরি মানটা কিন্তু দেওয়াই ছিল। ঠিক আছে, তো ধরো এখানে যেমন মান দেওয়া 3 ইঞ্চিতে, আবার 2.6 যে অঙ্কটা আমরা মাত্র দেখতেছি সেখানে দেখো কি দেওয়া, সেখানে তোমার হচ্ছে কি মানটা আমাকে হয়তো বের করে নিতে হয়েছে। তার মানে সোজা কথা মোমেন্টের মান এনি আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখো মোমেন্টের মান দেওয়া আছে, বলছে কি স্টিলের এরিয়া বের করতে হবে। সো এই ধরনের অঙ্ক দেখো, এই যে 2.4 অঙ্কটা করে আসছি আমরা, এটা কিন্তু সিঙ্গেল রিইনফোর্সড বিমের অঙ্ক ছিল, কারণ এখানে চেক দিয়ে কিন্তু আমরা দেখছি এটা কি হচ্ছে, সিঙ্গেল রিইনফোর্সড বিম। তো এই যে অঙ্কটা দেখতে এবং 2.6 যে অঙ্কটা দেখতে দেখো হুবহু সেম ধরনের, যে একই রকম ইনফরমেশন, যে আমার লোড দেওয়া থাকতেছে অথবা ডাইরেক্ট মোমেন্ট দেওয়া থাকবে, ডাইমেনশন দেওয়া আছে এবং কি দেওয়া, আমার ম্যাটেরিয়াল প্রপার্টি দেওয়া, বলা হচ্ছে স্টিলের এরিয়া বের করতে হবে। কিন্তু এই যে 2.4 বললাম, 2.6 বললাম, এই দুটো অঙ্কের মধ্যে কোথাও উল্লেখ করো নাই যে কোনটা সিঙ্গেল রিইনফোর্স বিমের অঙ্ক বা কোনটা তোমার ডাবল রিইনফোর্স বিমের অঙ্ক। তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এই যে চেক দিতে হবে, এই চেক দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, বের করে দেখতে হবে যেটা যে সিঙ্গেল রিইনফোর্স বিম নাকি ডাবল রিইনফোর্স বিম। তো ঠিক আছে, আমরা চেক দিই। তো যেটা হচ্ছে আমরা এই পর্যন্ত বের করছি যে আমরা মোমেন্টটা বের করে আসলাম যে আমাদের 211 কিপ ফিট আমাদের মোমেন্ট জেনারেট হচ্ছে। তা আমরা টেনশন কন্ট্রোলের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের অ্যাবসলিউটলি দ্যাট মিন্স স্টিলের যে স্ট্রেইনটা সেটা হচ্ছে তোমার 0.005, এবং সেটা করেসপন্ডিং আমার যে ফ্যাক্টর অফ সেফটি 5 ধরে নিচ্ছি আমরা 0.9।
তাহলে আমরা রো ম্যাক্স বের করলাম। রো ম্যাক্স হচ্ছে কি যে 0.85 বিটা 1 এস প্রাইম বাই এফ ওয়াই এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। তো সকল ভ্যালু বসাই দিব, বসাই দিয়ে আমরা কি করলাম, আমরা রো ম্যাক্সটা পেয়ে গেলাম 0.0181। দেন আমরা এএস একটা টেন্টেটিভ বের করে দেখতেছি কি হয় আসলে আমাদের, যে এএস ইজ ইকুয়াল টু কি হবে, যে রো ইনটু বি ইনটু টি। আমাদের দেখো এখানে কিন্তু দেওয়াই আছে যে বি এর মান হচ্ছে 10 ইঞ্চি এবং তোমার হচ্ছে কি টোটাল ডেপথ দেওয়া, আমার টোটাল ডেপথ মানে তোমার হচ্ছে সম্পূর্ণ ডেপথ দেওয়া। আমাদের লাগবে কি, এখানে লাগবে তোমার হচ্ছে টি, টি ডেপথ লাগবে। তো কি করতে হবে, আমাদের যে টোটাল ডেপথের সঙ্গে আমাকে ওই কভার ডিসটেন্স বাদ দিয়ে আমাকে বের করতে হবে ইফেক্টিভ ডেপথটা। তো এখন আমরা আগে থেকে বলতে পারতেছি না যে আমাদের আসলে রেইনফোর্সমেন্ট কয়টা লেয়ারে লাগবে। আমার এক লেয়ারে হতে পারে, দুই লেয়ারে হতে পারে। যদি আমরা এক লেয়ার ইউজ করি তাহলে কি করবো, এখানে আমরা 20 মাইনাস আড়াই ইঞ্চি অথবা 2 ইঞ্চি ইউজ করবো। আর যদি আমরা 2 ইঞ্চি ইউজ করি, মানে দুইটা লেয়ার ইউজ করি, তাহলে কি হবে, তখন তোমার হচ্ছে কি 20 মাইনাস 4 ইঞ্চি, এটা ফিক্স। দুই লেয়ার হলে 4 ইঞ্চি এটা ইউজ করতে হবে। তো ধরো এটা আমরা এখনো বলতে পারতেছি না, তো আমরা চাইলে এক লেয়ার ইউজ করতে পারি, আমরা চাইলে দুই লেয়ার ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছ যে এখানে যে মোমেন্টটা, এই মোমেন্টটা কিন্তু অনেক বড় একটা মোমেন্ট। যেমন আগে আমাদের কি মোমেন্ট ছিল, আগে আমাদের মোমেন্ট ছিল 1300, তাই না? 2.4 এ যে ম্যাথটা ছিল এটা কি ছিল, 1300 কি ইঞ্চি ছিল। তো তুমি দেখবা যে এখানে যখন তুমি যে আমাদের ছিল 211, 211 কি ফিট, একে যদি 12 দিয়ে গুণ দাও তাহলে দেখবা যে প্রায় 2500-এর মতো এখানে মুভমেন্ট আসতেছে। তার মানে কি অনেক বেশি একটা মুভমেন্ট। তো এত মুভমেন্ট রেজিস্ট করার জন্য তোমার দেখা যাবে যে যে স্টিল লাগবে সেটা হয়তো এক লেয়ারে নাও হতে পারে। তো এই জন্য যেটা করছে এখানে অ্যাজিউম করে নিচ্ছে যে আমাদের দুই লেয়ার রড লাগবে। সোজা কথা, এই মোমেন্টের ভ্যালু যদি খুব বেশি বড় হয়, মোর দেন সাপোজ ধরো ফর এক্সাম্পল মোর দেন 2500 বা মোর দেন তোমার হচ্ছে গিয়ে 200, সরি 2000, তখন সে তোমার হচ্ছে গিয়ে দুই লেয়ারে ধরতে পারো চাইলে। আর ধরো সাপোজ যে মোমেন্টের মান ধরো লেস দেন 2000 বা লেস দেন 1500, তখন তুমি চাইলে এক লেয়ারে ধরলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক, যেটা হচ্ছে আমরা দুই লেয়ারে ধরলাম। দুই লেয়ারে হলে কি হচ্ছে, আমাদের কভার ডিস্টেন্স 4 ইঞ্চি বাদ যাচ্ছে, তাহলে আমাদের ইফেক্টিভ ডেপথ আসলো 20 মাইনাস 4, 16 ইঞ্চি। তো কি করলাম, এখানে বসালাম যে রো ইন্টু বি ইন্টু টি। তাহলে বি এর মান 10 ইঞ্চি এখানে বলে ফেললাম। টোটাল ডেপথ থেকে আমরা এই কভার ডিস্টেন্স 4 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি এই ডি মানটা বসা দিলাম। তাহলে আমাদের এএস চলে আসলো, স্টিলের এরিয়া চলে আসলো 2.9 ইঞ্চি স্কোয়ার। দেন আমরা যেটা হচ্ছে যে আমাদের এই যে মোমেন্টের যে ফর্মুলাটা, সেই ফর্মুলার মধ্যে ছিল পাই এফ ওয়াই ডি, আপনার তোমার পাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে যে এ এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, আমাদের এ লাগবে। তো এই এ তোমার হচ্ছে স্ট্রেস ব্লক দিয়ে তারা ফর্মুলা ছিল যে এ এস এফ ওয়াই ডিভাইড বাই পয়েন্ট এফ সি প্রাইম, এ এস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এফ সি প্রাইম ইন্টু বি, এরকম একটা ফর্মুলা ছিল। তো ফর্মুলা বসে দিয়ে আমরা কি করলাম, আমরা এ পেয়ে গেলাম 5.12। দেন পুরা জিনিসটার এই যে তোমার মোমেন্টের যে ফর্মুলা ছিল, ওই যে মোমেন্টটা আমাদের কি করতে হবে, আমাদের এই মোমেন্টের সঙ্গে এই মোমেন্ট চেক করতে হবে যে আমাদের যে ডাইমেনশনের বিমটা, সেই ডাইমেনশনের বিমটা আসলে কত মোমেন্ট রেজিস্ট করতে পারে, সেটা মেইনলি আমরা বের করতেছি। আর এখানে তোমার হচ্ছে কি এত মোমেন্ট কি হচ্ছে, এটার উপরে অ্যাপ্লাইড হচ্ছে। আমরা দেখবো আসলে কোনটা বড় হয়। তো যাই হোক, আমরা এই ডাইমেনশনের কংক্রিটটা যেটা যেই মোমেন্ট রেজিস্ট করতে পারে সেটা কত আসলো, এখানে মোমেন্টের সম্পূর্ণ মান বসা দেওয়ার পরে এখানে আসছে 175.4 কিউব ফিট। যেহেতু এখানে কিউব ফিটে আছে, এই জন্য আমরা কি করলাম, এটা 12 ভাগ করে কিউব ফিটে আনছি। এখানে যদি কিউব ইঞ্চিতে থাকতো তাহলে এখানে 12 ভাগ করার কোনো প্রয়োজন ছিল না। সোজা কথা, এই মোমেন্টের যে ইউনিট, এখানে তুমি যে মোমেন্ট বের করবে সেটা সেম ইউনিট বের করতে হবে। এখন তুমি আইদার কিউব ইঞ্চিতে বের করো, চাই কিউব ফিটে বের করো, চাই পাউন্ড ফিটে বের করো, তোমার ইচ্ছা। তোমার এটা যে কোনো ইউনিটে হতে পারে। তুমি এখানে যে ইউনিটটা তোমার থাকবে, এখানে তোমাকে সেম ইউনিটেই কি করতে রাখতে হবে, কারণ আমরা দুটার মধ্যে কম্পারিজন করতেছি, দ্যাটস ওয়াই সেম ইউনিট থাকতে হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে এই বিমটার মধ্যে এই মোমেন্টটা, লোডের থেকে যে মোমেন্টটা অ্যাপ্লাই হচ্ছে, যে মোমেন্টটা এখানে জেনারেট করবে সেটা কত, 211। আর এখানে তোমার হচ্ছে কি এই বিমটার যে ডাইমেনশন দেওয়া ছিল 10 ইঞ্চি বা 20 ইঞ্চি, এই ডাইমেনশনের বিম কত মোমেন্ট নিতে পারবে, তার রেজিস্টিং ক্যাপাসিটি যেটা সেটা কত 175। তার মানে কি ছোট, সে এত মোমেন্ট কি করতে পারতেছে না, নিতে পারতেছে না। তার মানে কি হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যেটা তোমার হচ্ছে কি ডবল এনফোর্স বিম। তার মানে কি হবে, যে বাকি যে ডিফিসিয়েন্সি, যে এই যে তোমার 211 থেকে 175 মাইনাস করলে যে মোমেন্টটা এক্সট্রা, যে মোমেন্টটা নেওয়ার মতো কংক্রিট ইন্ডিভিজুয়াল ক্যাপাবল না, কি করতে হবে, ওই মোমেন্টটা নিতে হবে, নামাইতে হবে কম্প্রেশন এনফোর্সমেন্ট দিয়ে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারতেছি এটা কি ডাবল এনফোর্স বিমের অঙ্ক। আমরা যদি প্রিভিয়াস 2.4 অঙ্কটা চেক করে আসি আরেকবার, তাহলে দেখো ওখানে কি ছিল, ওখানে দেখো যে আমার এখানে 1300 ইঞ্চি মোমেন্ট এখানে জেনারেট করতেছে, এখানে দেওয়া হচ্ছে। আর এই যে ডাইমেনশন দেওয়া ছিল 10 ইঞ্চি বা 20 ইঞ্চি, এই বিমের তোমার রেজিস্টিং ক্যাপাসিটি কত, যে 2756 কিউব ইঞ্চি। তার মানে কি সে এই 1300 থেকে মাছ মোর
বেশি বা মাচ মোর গ্রেটার কি হচ্ছে সে মোমেন্টটা রেজিস্ট করতে পারতেছে, তার মানে তার ক্যাপাবিলিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই সিঙ্গেল এরফোর্স বিম। তো বুঝতেই পারতেছো, রেজিস্টিং ক্যাপাসিটি যদি অ্যাপ্লাইড থেকে বড় হয় তার মানে আমার সিঙ্গেল এরফোর্স বিম দিলেই হচ্ছে। আর রেজিস্টিং ক্যাপাসিটি যদি অ্যাপ্লাইড মোমেন্ট থেকে ছোট হয়, যেটা কিনা এই এক্সাম্পল না, 2.6 এক্সাম্পলটা, তো কি হচ্ছে 2.6 এক্সাম্পলটায় দেখো এখানে ছোট আসছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে এটা তোমার হচ্ছে ডবল এরফোর্স বিম। ঠিক আছে? তো এই চেকের মাধ্যমে কিন্তু আমাদের আমরা আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের কখন অঙ্কটা সিঙ্গেল এরফোর্স বিমের অঙ্ক হবে অথবা কখন আমাদের ডবল এরফোর্স বিমের অঙ্ক হবে। কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু কোথাও লেখা থাকবে না, এটা কিন্তু বুঝে নিতে হবে যে আসলে চেকের মাধ্যমে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে ডবল এরফোর্স বিমের অঙ্ক, আমরা চেকের মাধ্যমে বুঝতে পারলাম। এখন আমরা কি করব, ওই আমাদের যে এক্সট্রা মোমেন্টটা ছিল ওই মোমেন্ট নেওয়ার জন্য যে স্কিলটা লাগবে কম্প্রেশন জোনে, সেটা আমরা এখন বের করি। তাহলে দেখো, রিমেইনিং মোমেন্ট, দ্যাট মিনস যে মোমেন্টটা আমার এখন নিতে হবে কম্প্রেশন রিইনফোর্সমেন্টকে, তো কি হবে, 211 থেকে আমরা 175 বিয়োগ দিলাম, 175.4, তাহলে কত আসলে 35.6 কিউব ফিট। এই মোমেন্টটা নেওয়ার মতো কংক্রিট কি ছিল না, কংক্রিটের মধ্যে এই মোমেন্টটা নেওয়ার মতো কেউ ছিল না। তো এখন এই মোমেন্টটা কাকে নিতে হবে, এই মোমেন্টটা নিতে হবে ওই কম্প্রেশন জোনের কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টকে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা যেটা হচ্ছে যে আমরা আবার অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা কম্প্রেশন যে রিইনফোর্সমেন্ট দিব সেটা এক লেয়ারে বরাবর হবে। এক লেয়ার বরাবর কি হলে কি হবে, তোমার ডি প্রাইম যেটা, দ্যাট মিনস তোমার হচ্ছে কভার, কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট কভার। দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি আসলে এই জায়গাটার ফিগারটা, এই যে আমি আসলে এই ফিগার কথা বলতে যাচ্ছি, যে দেখতে পাচ্ছ উপরে মেইনলি কম্প্রেশন রিইনফোর্সমেন্ট থাকে এবং ধরে নিচ্ছে এটা এক লেয়ারে থাকবে এবং সেটার জন্য কভার ডিসটেন্স তোমার হচ্ছে কত, 2.5 ইঞ্চি ধরে নিচ্ছে আমরা। ঠিক আছে, সেটা আমরা এখানে বললাম আর কি। নর্মালি কম্প্রেসিভ স্প্রেড এক লেয়ারে থাকে, 2 লেয়ারে কোনো রকম হয় না আসলে। তো যাই হোক, মানে এটা তারপর তোমার ডিপেন্ড করে, প্রয়োজনের উপর ডিপেন্ড করে। যদি তোমার সাপোজ দেখা যায় যে না আসলে এই মোমেন্টটা মানে অ্যাপ্লাইড মোমেন্ট এত বেশি বড় আর রেজিস্টিং ক্যাপাসিটি খুবই কম, তখন দেখা যাবে এমন বেশি রড লাগবে কম্প্রেশন জোনে, তখন হয়তো 2 লেয়ারের রড লাগতেও পারে। ঠিক আছে? তো ইট ডিপেন্ডস, তোমার হচ্ছে এটা প্র্যাকটিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তখন যদি এমন হয় 2 লেয়ারের কম্প্রেশন রড আবার 2 লেয়ারের টেনশন রড, তো আসলে বলতে গেলে পুরো বিম জুড়ে খালি রডে রডে ভরা, তাই না? তো তখন আসলে এত কমপ্লিকেট সিচুয়েশন তো আসলে হয় না, তো নর্মালি তখন দেখা যাবে যে বলতে হবে যে না বিমের ডাইমেনশন আরো চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ না করলে পসিবল না, এটা শুধু রড দিয়ে আসলে সেট করা যাবে না। ঠিক আছে? তো যাই হোক, এটা প্র্যাকটিক্যাল কেসে দেখবা যে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া ক্ষেত্রে তখন ইনস্ট্যান্ট তোমাকে জাজমেন্ট দিতে হবে। যাই হোক, আমাদের ওরকম ক্রিটিক্যাল টাইপের সিচুয়েশন এরকম মানে পরীক্ষা দেওয়া হবে না, তো এখানে তোমাদের হচ্ছে গিয়ে সিম্পল টাইপের এরকম অঙ্ক দেওয়া হবে। তো যাই হোক, এখানে এক লেয়ারে আমরা কি দিচ্ছি, কম্প্রেশন রড দিচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের কভার ডিসটেন্স হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে আমাদের যেটা হচ্ছে যে এখানে আমরা ইউজ করি যে ওই যে অ্যাপসিলন এস প্রাইম। প্রাইম মিনস তোমার হচ্ছে গিয়ে যে স্ট্রেইনটা বের করতেছে মেইনলি আমরা, বিকজ আমরা স্ট্রেসটা বের করবো একটু পরে। তো স্ট্রেইনটা যেটা কম্প্রেসিভ স্টিলের যে স্ট্রেইনটা সেটা কথা বলা হচ্ছে যে 0.003 ইন্টু সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি, এটা ফর্মুলা ইকুয়েশন নাম্বার 3.55, ইকুয়েশন নাম্বারটা দেওয়া আছে ওখানে দেখতে পারবা। 3.55 যদি আমরা যাই তাহলে দেখো ওখানে কিন্তু দেওয়া থাকছে এই ইকুয়েশন দেওয়া 3.55, তো এই ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটা কিন্তু আছে এখানে। তো যাই হোক, এখান মানে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা মেইনলি কাজ করতেছি। তো এইটাই আসলে তোমার হচ্ছে গিয়ে একবারে ইকুয়েশনটা দেওয়া যে তোমার যে এপসাইলন ইউ ইনটু এপসাইলন এস সি মাইনাস ডি প্রাইম বাই সি। তো এখানে শুধুমাত্র এই পোর্শনটা ফার্স্টে বের করছে, তারপর হয়তো তোমার এখানে একবারে গুণ করে দিতে। তার মানে আমরা মেইনলি আলটিমেটলি আসলে এই এফ এফ প্রাইম এসটা বের করবো। তো এটা তুমি চাইলে একবারেই এই পুরো জিনিসটা বসায় কাজ করতে পারো, অথবা তুমি চাইলে মানে এইভাবে একবারে বসালে কিন্তু হয়ে যেত। ওকে, এখানে যেটা করছে ফার্স্টে এপসাইলন এস বের করছে, দেন এর সঙ্গে মডুলাস অফ ইলাস্টিসিটি গুণ করে বের করছে একবারে এফ প্রাইম এস। তো এটাই আসলে একবারও চাইলে বের করা যেত তুমি যে এইভাবে বসালে। এভাবে আলাদা করে দেওয়ার মানে এইটুক মানে মানে আমরা যেটা জানি স্ট্রেস ইকুয়াল টু কি, তোমার হচ্ছে গিয়ে যে স্ট্রেন ইনটু কি হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি হবে, যেটা আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি কি, স্ট্রেস বাই স্ট্রেন, ওখান থেকে আসছে জিনিসটা। তো এখানে একবারেই চাইলে তুমি বসাতে ফেলতে পারতো, এরকম আলাদা আলাদা করে এখানে না বসালেও কোনো সমস্যা নাই। দ্যাট মিনস এখানকার যে ইকুয়েশন ইন্টু তোমার হচ্ছে গিয়ে ইএস করলে একবারে তোমার হচ্ছে গিয়ে এফ প্রাইম এসটা বের হয়ে যেত অ্যাকর্ডিং টু 3.5 ইকুয়েশন, 5 যে ইকুয়েশনটা ছিল আর কি। তো যাই হোক, এখানে আলাদা করে বেক করছে। তো ফার্স্টে তোমার অ্যাপসাইলন এসটা বেক করছে আলাদা, ওই বেক করার পরে তোমার হচ্ছে কি এখানে সি মাইনাস ডি প্রাইম। তো সি এ ভ্যালু তোমার হচ্ছে কি এ বাই বিটা 1 ছিল। তো এটা আমরা আগেই জানি, আমরা বের করে আসলাম 5.12, সেখান থেকে আমরা ওই যে বিটা 1 ভাগ করে আমরা পেয়ে গেছে তোমার হচ্ছে গিয়ে 6.02। ঠিক আছে? তাহলে আমাদের কি হলো যে আমাদের এফ প্রাইম এসটা, দ্যাট মিনস ওই যে তোমার কম্প্রেশনের যে স্টিলটা সেটার স্ট্রেসটা বের করতেছি আমরা মেইনলি। দেখতেছি যে আমাদের যে স্ট্রেসটা দেওয়া ছিল, যে গিভেন স্ট্রেসটা দেওয়া ছিল, এটা মেইনলি কিসে ছিল, এটা তোমার টেনশন স্টিলের জন্য বলা ছিল।
আমাদের দেখতে হবে যে আমাদের কম্প্রেশনের যে স্টিলটা যেটার জন্য মানটা প্রয়োজন সেটা স্ট্রেস আসলে কত জেনারেট হচ্ছে, মানে এই লোডটা ক্যারি করার জন্য। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের কত আসছে, আমাদের হচ্ছে তোমার হচ্ছে কি স্ট্রেসটা আসছে যে ওই যে এই সবকিছু গুণ করে দিলাম, আর মডুলাস অফ সিসিটির মানটা এখানে আসলে কোশ্চেনে গিভেন নাই। তো তোমরা ধরে নিতে পারো যে 29,000 অথবা 30,000, যে যেটা ধরো সমস্যা নাই। ধরো কোশ্চেনে সাপোজ উল্লেখ করে দিব, দিলে হয়তো ট্রেস করবা, আর না উল্লেখ করে দিলে ধরো 29,000 বা 30,000, যে যেটা চয়েস করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, সেটা করেসপন্ডিং আমার ভ্যালু আসছে কত, আমার স্ট্রেসটা আসছে 50.75 KSI। তার মানে কি আসছে, লেস দেন, যে আমাদের যে গিভেন ভ্যালু ছিল এর চেয়ে তোমার কম স্ট্রেস এর মধ্যে আসছে, ঠিক আছে। তাহলে যেটা আসে সেটা আমরা ইউজ করবো। আর কোনো কারণে যদি 60 বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের 60 ইউজ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে ইউজ করা মানে অন্য কিছু ইউজ করা যাবে না, আমাকে 60 হয়তো ইউজ করতে হবে। তো যাই হোক, যেটা হচ্ছে তাহলে আমাদের যেটা আমরা বুঝলাম, যেটা তোমার এখানে কম স্ট্রেস জেনারেট করতে, সেই স্ট্রেস ভ্যালুটা ইউজ করে আমরা কাজ করবো। তাহলে আমরা এখন এই যে স্টিলের এরিয়াটা বের করি, যে কম্প্রেশনের যে স্টিলের এরিয়া, এটা তোমার হচ্ছে কি এই যে এখানে একটা ইকুয়েশন, যেটা তোমার এখানে এখানে তোমার ইয়ে ছিল, তো তোমার এই যে এই পার্টে, এই যে এখানে তোমার ইকুয়েশনটা ছিল পেজ নাম্বার 104, আর্টিকেল 3 এর আন্ডারে তোমার হচ্ছে এখানে ফর্মুলা দেওয়া, যে কম্প্রেশনের মোমেন্টটা ডিভাইড বাই এফ বাই টি মাইনাস টি প্রাইম, ঠিক আছে। তো সেটাই আমরা ইউজ করতেছি, যে তোমার ওই যে মোমেন্টটা, এই যে মোমেন্ট এখানে আসলো, যে কম্প্রেশনের নেওয়ার জন্য যে এক্সট্রা যে মোমেন্টটা, যেটা কংক্রিট নিতে পারতেছে না, 35.6 কি ফিট। তো কি ফিট থেকে ফার্স্টে আমরা এই 12 ভাগ করে সেটা কি ইঞ্চিতে নিয়ে গেলাম। দেন আমরা কি করতেছি, এখানে তোমার হচ্ছে কি মোমেন্টটা কি ছিল, আলটিমেট মোমেন্ট ছিল, এই জন্য আমরা কি করলাম, এটাকে ফাইতে ভাগ করে আমরা হচ্ছে নমিনাল মোমেন্ট নিয়ে আসতেছি, কারণ এটা কিন্তু আলটিমেট মোমেন্ট ছিল, ঠিক আছে। তো নমিনাল মোমেন্ট নিয়ে আসলাম ফাইদা ভাগ করে। আর নিচে আমার ছিল যে ওই যে এফ ওয়াই, দ্যাট মিনস তোমার হচ্ছে কম্প্রেশনের যে স্ট্রেসটা, যেটা এখানে আসছে 50.75, সেটা ইউজ করতেছি। আর ডি মাইনাস ডি প্রাইম, মানে সোজা কথা যে এখানে যে ফর্মুলা ছিল সেখান থেকে আমরা ইউজ করতেছি আর কি। তো ডি মাইনাস ডি প্রাইম করে আমরা কি করলাম, যে এই কম্প্রেশনের স্টিলটা বের করলাম যে 0.69 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। আমরা কম্প্রেশনের স্টিলটা এখান থেকে বের করে ফেললাম। এরপরে আসে আমরা আমাদের টোটাল যে স্টিলটা, এটা আমরা একটু পরে আসছে, আমাদের দিতে হবে যেটা টোটাল যে স্টিল, দ্যাট মিনস তোমার হচ্ছে টেনশনের স্টিল আর কম্প্রেশনের স্টিল যোগ করে টোটাল যে স্টিলটা আমার আসতেছে, সেটা আমার টোটালটা বের করতেছি। যে তোমার যেটা হচ্ছে 2.9, যেটা আমার ছিল এই যে এখান থেকে এখানে আমার ছিল যে টেনশনের জন্য যে স্টিলটা, প্লাস তোমার হচ্ছে কি কম্প্রেশনের জন্য যে স্টিল, এই কম্প্রেশনের স্টিলটা আবার কি ছিল, সেটা আবার সম্পূর্ণ স্ট্রেস ছিল না, 60 ছিল না, কম ছিল। এই জন্য আমরা রেশিও নিচ্ছি আমরা, যে 0.69 ছিল এটা স্ট্রেসটা, মানে এরিয়াটা, আর তোমার হচ্ছে গিয়ে স্ট্রেস রেশিও যেটা ছিল, যে যেটা আমার কম ছিল, 60 ইকুয়াল ছিল না, দ্যাটস ওয়াই আমাদের রেশিও করতে হলো যে 50.75 ডিভাইড বাই এই তোমার যে গিভেন ভ্যালুটা যে 60, ঠিক আছে। তাহলে আমার টোটাল টেনশন জন্য স্টিলটা আসলে কত, 3.48 ইঞ্চি স্কোয়ার। তার মানে আমরা সকল স্টিল ইনফরমেশন পেয়ে গেলাম। আমাদের কম্প্রেশন স্টিলটা পেয়ে গেলাম 0.69, আর আমার টেনশনের জন্য সকল স্টিলটা পেয়ে গেলাম 3.48। এখন হচ্ছে এটা তো আমার একটা ভ্যালু বের হলো, এখন আমাকে দিতে হবে, এই স্টিলটা আমাকে দিতে হবে। তো আমরা এখন অ্যাপ্লাই করি, আমাদের স্টিল যে চার্ট ছিল বিভিন্ন বারের করেসপন্ডিং যে রড ছিল, তো সেখান থেকে আমরা দিচ্ছি যে আমাদের ধরো দুইটা 6 নাম্বার বার। তো ধরো তোমাদের ওই যে নেলসনের বই, তাহলে শেষে দিকে দেখবা যে স্টিলের টেবিল দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যেটা মানে তোমাদের ইজি লাগবে, মানে যেটা তোমাদের ধরো কনভেনিয়েন্ট মনে হবে সেই হবে তোমরা মানে রড প্রোভাইড করবে আর কি, ঠিক আছে। ধরো আরো নিচে ছিল, যদি আমরা স্টিল টেবিলে দেখে আসি, সোজা কথা, যে স্টিল টেবিলটা আর কি, এই যে স্টিল টেবিলে ধরো এখানে বিভিন্ন 3 থেকে শুরু করে ধরো 10 বা 11 পর্যন্ত নর্মালি ইউজ করবো, টিমে কলামে যেন আরো বেশি বড় বড় ইউজ করা হয়, তো দরকার নেই। তো ধরো 3 থেকে 10 বা 11 পর্যন্ত সবগুলোরই করেসপন্ডিং স্টিলের এরিয়া এখানে দেওয়াই আছে। তো সেখান থেকে ধরো সাপোজ দুইটা 6 নাম্বার নিয়েছে, 6 নম্বরের এরিয়া তোমার 0.44, সেখান থেকে তোমার মানে সোজা কথা আমার 0.69 থেকে একটু বড় দিতে হবে। তো এখন তোমার যেহেতু আবার এক লেয়ারে, তো এই জন্য আমরা দুটো রডই দিচ্ছি, কারণ 3টে রড দিলে আবার আমাকে চিন্তা করতে হবে যে আমার তো যেহেতু উইথ ছিল কত 10 ইঞ্চি ছিল, তাই না, আবার সেখান থেকে কভার বাদ দিতে হবে। তো আমার কম মানে আমি যদি 3টা বা 4টা রড দিই, তখন কিন্তু আসলে ওই জায়গার মধ্যে 10 ইঞ্চির মধ্যে কিন্তু প্লেসমেন্ট করা যাবে না। এই জন্য চেষ্টা করবো আমরা যে 10 ইঞ্চির মধ্যে আমরা 2টা বা 3টা ম্যাক্সিমাম রড দিব, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা দুটো 6 নাম্বার দিলাম, তো সেক্ষেত্রে আমার আসবে কত 0.88, এটা কম্প্রেশনের এটার জন্য। আর টেনশন আমার ছিল কত, তিনটা 3.48 ছিল ইঞ্চি স্কোয়ার যে এরিয়াটা। তা আমাদের আবার বলা ছিল কি 2 লেয়ারের রড, তাই না, 2 লেয়ারে করে। তো আমরা কি করলাম, আমরা 4টা ধরো সোজা কথা এর থেকে একটু বড় দিব। তো তোমার সাপোজ এখানে এক্সাম্পল দিচ্ছে 4টা নয়, তোমরা চাইলে অন্য এক্সাম্পল দিয়ে করতে পারো। তোমরা নিজেরা যে রড মানে তোমরা জাস্ট দেখবা যে কোন রড দিলে তোমাদের বেশি মানে ইকোনমিক এবং এর থেকে একটু বড় হয়, সেভাবে করে তোমরা প্রোভাইড করবে।
তো ধর এখানে করছে তোমার 4টা নয়, 9 নম্বরের বার এরিয়া ছিল আবার 1 ইঞ্চি স্কোয়ার, তো 4টা 9 তোমার হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে? এর থেকে একটু বড়, বেশি বড় দিছে। তো তোমরা চাইলে এটাকে চাইলে একটু মিনিমাইজও করতে পারো, একটু ব্লেন্ডেড ম্যাটেরিয়াল, ব্লেন্ডেড রড ইউজ করে চাইলে মিনিমাইজও করতে পারো, ঠিক আছে? দুটা 9 দিলে, দুটা 8 দিলা, একটু চাইলে করে দেখতে পারো যে এই 3.4 এর থেকে মানে একটু বড় হয় কিনা, ঠিক আছে? তাহলে আমাদের 4টা রড, 4টা 9 এর দিচ্ছি, এবং আমাদের আগেই বলা ছিল আমরা 2 লেয়ারে দিব। তাহলে তোমার প্রথম লেয়ারে 2টা 9 এবং দ্বিতীয় লেয়ারে তোমার হচ্ছে 2টা 9, ঠিক আছে? তা আমাদের কি হয়ে গেল, আমাদের টোটাল জিনিসটা কিন্তু বের হয়ে গেছে। এখন কিছু আমাদের ফাইনাল চেক দিতে হবে যে আমাদের আসলেই সবকিছু ঠিক আছে কিনা, যেটা আমরা আমাদের রডের যা দরকার ছিল সবকিছু বের করে ফেলছি আমরা। এখন আমরা জাস্ট চেক দিব যে আমাদের আসলে এই সবকিছু, মানে যে আমরা ফাই ইউজ করছিলাম বা এখানে যে কাজগুলো করে আসছিলাম, যে মোমেন্ট আসছিল, এখন আমরা এই যে এখানে মোমেন্ট অ্যাপ্লাই করলাম, সবকিছু মিলায় এই মোমেন্ট নিতে পারতেছে কিনা সেটা আমরা এখন একটু চেক করে আসি। তো এখন চেক যেটা, এখানে দেখো যে আমাদের যেহেতু এখানে এখানে আগে আমাদের এএস ছিল কত, 2.9 ছিল, যেটা আমরা আগে টেনশনের ক্ষেত্রে ইউজ করে আসতেছিলাম। কিন্তু এখন দেখো এখন কি আসছে তোমার, যে এখন কম্প্রেশন রডের অ্যাড করার ফলে কি হচ্ছে, যে এখানে কিন্তু এই স্টিলের এটা কিন্তু কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে আমরা মানে ওই শুধুমাত্র যে কংক্রিটে করিসপন্ডিং যে আমার টেনশন রডটা ছিল, সেই মানটা আমি একটু বের করে দেখি যে আমাদের মানটা কত আসে। মানে এখানে তো তোমার কি এই যে এই পার্টটা, যেটা এই পার্টটাও তোমার হচ্ছে যেটা সম্পূর্ণ রডটা একবারে, তো শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে যে এই অংশটা বাদ দিয়ে, দ্যাট মিনস কম্প্রেশনের স্টিলের যে পোর্শনটা ছিল ওটা বাদ দিলে শুধুমাত্র টেনশনের জন্য, মানে কংক্রিটের কম্প্রেশন ইকুয়াল ফোর্স করেসপন্ডিং টেনশনের যে স্টিল এরিয়া, সেটা ফার্স্টে বের করছে। যে এই যে তোমার এই যে 4 ইঞ্চি স্কোয়ার যেটা প্রোভাইড করা হচ্ছে, তার থেকে জাস্ট কিছুই না, যে তোমার এখানে যেটা প্রোভাইড করা ছিল যে 2টা 6 নম্বর বার কম্প্রেশনের যে রডটা, সেটা বিয়োগ দিয়ে দেখছি কত আসে। দেখতে পাচ্ছ তোমার এখানে কত আসে, 3.26 ইঞ্চি করে আসছে, যেটা কিনা আগের যে ভ্যালু ছিল তোমার যে 2.9, তার থেকে বড়। তার মানে কিন্তু আমরা বেশি রড প্রোভাইড করতেছি। আমাদের যে রোম্যাক্স এর করেসপন্ডিং যেটা ছিল সেটা কিন্তু তোমার লিমিটেড ছিল, তাই না? এবং টেনশন কন্ট্রোলের জন্য ছিল, এটা বলা ছিল। তো তার থেকেও যদি বেশি স্টিলে এরিয়া আসে, তার মানে কি এখানে তোমার যে রোজ যে মানটা আসবে সেটা কি হবে, অবশ্যই রোম্যাক্স থেকে বড় হবে। এবং আমরা জানি যে স্টিল রেশিও যদি আমার রোম্যাক্স থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হবে, অবশ্যই ফ্যাক্টর অফ সেফটি আমার 0.9 থাকবে না, তার চেয়ে আরো কি হয়ে যাবে, অবশ্যই কম হবে, তাই না? তো সেটাই বলা হচ্ছে এখানে, যে আসলে আমার যে এস আসছে, যেটা আমরা ফাইনালি এখানে দিছি যেটা, সেটা করেসপন্ডিং আমার এখানে এরিয়া আসছে 3.26, যেটা কিনা ওই রোম্যাক্স এর করেসপন্ডিং যে স্টিলের এরিয়া ছিল তার থেকে কি আসছে, বড় আসছে। তা আমরা বুঝতে পারতেছি তোমার এই ফাই মানটা কি হবে, কম আসবে। তো ঠিক আছে, ফাই মানটা আমরা বের করি। তো আমরা এটা করেসপন্ডিং, আমরা যেহেতু আমাদের এএস এর মানটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটা করেসপন্ডিং আমরা ধরো যে আবারও এখানে যেটু বের করছিলাম যে স্ট্রেস ব্লক এ, তারপরে সি, তারপর তোমার হচ্ছে কি যে স্ট্রেসটা, এই সবগুলো আমাকে আবার আরেকবার বের করতে হবে। তো বের করি, তো আবার আমরা বের করলাম ওই যে স্ট্রেস ব্লক এ বের করলাম, যে এস এফ ওয়াই 0.85, তোমার এফ সি প্রাইম ইন্টু বি, সেখান থেকে আসলো কত, 5.75। দেন সি বের করলাম এ বাই বিটা 1, আসলো আমার 6.7। দেন ফাইনালি আমরা কি করলাম, যে আগেরবার স্ট্রেসটা বের করলাম, সেই স্ট্রেসটা যে তোমার অ্যাপসাইলন ইউ সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি। আর এখান থেকে জাস্ট কিছুই না, যে তোমার এই ভ্যালুটা ইন্টু তোমার হচ্ছে গিয়ে ওই মূলত প্লাসিসিটি, জাস্ট কিছুই না, আমি জাস্ট এই যে কাজটা, এই যে এখান থেকে এই যে এ, তারপর ধরো যে তোমার সি, আর হচ্ছে এই যে এখানে যে কাজটা করছিলাম যে অ্যাপসাইলন এস প্রাইম এফ এস প্রাইম, এই কাজটা আরেকবার আমার করতে হলো, ঠিক আছে? আর কিছুই না। তো করার পর আমার ফাইনালি দেখা গেছে স্ট্রেসটা আসছে কত, যে 55 কেএস। এটা হচ্ছে আমার ফাইনাল স্ট্রেস অ্যাকর্ডিং টু যে আমি যেই রড দিয়ে আসছি সেটা করেসপন্ডিং আমার যেখানে স্ট্রেসটা অ্যাপ্লাইড হচ্ছে বা যে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে, সেটার স্ট্রেসটা এখানে বের করলাম যে 55 কেএস। এখন যেটা হচ্ছে, যেহেতু আমরা আগে উল্লেখ করলাম যে আমার ফ্যাক্টর সেফটি 0.9 থাকতেছে না, যেহেতু এখানে স্টিলের এরিয়া বেড়ে যাচ্ছে, তাহলে আমার ফ্যাক্টর সেফটি কত সেটা চেক করি। তাহলে ফ্যাক্টর সেফটি কত আসছে, যে 0.003। আমরা জাস্ট একবার দেখতেছি যে আসলে সেটা, এটা আসলে বের করা দরকার ছিল না, মানে এই যেহেতু এখানে বড় হয়ে গেছে, এখানে কিন্তু আসলে জাজমেন্ট করে বোঝা যাচ্ছে যে আসলে আমার ফ্যাক্টর সেফটিটা ফাই যে ভ্যালুটা সেটা 0.9 ছোট হবে, বোঝা যাচ্ছে। তো তারপর এখানে আরেকবার চেক করছে, তো এই চেকটা দিতে পারে, নাও চেক করলে সমস্যা নাই। এখানে জাস্ট একবার চেক করে দেখছে যে আসলে সেটা 0.005 ছোট হয় কিনা। তো দেখছে তারপর যে 0.003 ইন্টু টি মাইনাস সি ডিভাইড বাই সি। তো আগে যেটা বলছিলাম যে যেহেতু আমরা ডি চেক করবো, ডি চেক করার সময় মানে এই যে এই জায়গাটা যখন আমরা অ্যাপসিলন ডি চেক না, মানে তোমার যখন যে ফাই ফ্যাক্টর যখন চেক করবো, তখন যে তোমার ইফেক্টিভ ডেপ, ঠিক আছে, এটা কিন্তু আসলে লাস্ট লেয়ারে করেসপন্ডিং ধরলে কিন্তু মানে জিনিসটা মানে ধরাটা উচিত আসলে, যে আমরা এই লাস্ট লেয়ারে করেসপন্ডিং, যেহেতু আমাদের স্ট্রেইনটা কি হচ্ছে লাস্ট লেয়ার পর্যন্ত যাচ্ছে, সর্বোচ্চ স্ট্রেইনটা স্টিলের যে স্ট্রেইনটা, এই জন্য লাস্ট লেয়ার পর্যন্ত ধরা উচিত। কিন্তু আমাদের যে ডি ছিল, আমাদের ছিল কত, 16 ইঞ্চি ছিল, তাই না? আমরা 2 লেয়ার কন্ট্রাক্ট করে আসছিলাম।
তো যেহেতু আমরা ওই যে স্ট্রেন ডায়াগ্রাম যেটা ছিল ট্রায়াঙ্গুলার, তো লাস্ট লাইনের স্ট্রেন যেহেতু বের করতে চাচ্ছি, এই জন্য অবশ্যই এই ডিটা হবে কি ডিটি আকারে, দ্যাট মিনস লাস্ট লাইনের করেসপন্ডিং যে ডিটা বের হবে। তাহলে 20 - 2.5 ইজ ইকুয়াল টু 17.5 আসছে। তাহলে সেখান থেকে আমরা ওই অ্যাপসিলন টিটা বের করে দেখলাম যে হ্যাঁ সেটা আসলেই 0.005 এর ছোট আসছে। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমার যেটা হচ্ছে যে এটা ভ্যালুটা বের করার প্রয়োজন অবশ্যই আছে, কারণ এই ভ্যালু বের না করলে এখানে 5 ফ্যাক্টরটা বের করা যাবে না, এটা বের করতে হবে, বের করা লাগবে। মানে এখানে আসলে আমরা চেক দিছিলাম, কিন্তু এখানে যে ফর্মুলাটা ইউজ করবো ফাইয়ের যে ফর্মুলাটা, এই ফর্মুলা ছিল যে 0.483 প্লাস 83.3 ইন্টু এই যে অ্যাপসিলন টি এই যে ভ্যালুটা। ঠিক আছে, মানে আসলে যখন তোমার কম হবে, যেমন এখানে যেমন বড় আসছে, যদি ছোট আসতো তাহলে কিন্তু এই সকল কাজ আর করা লাগতো না, আমার কিন্তু অটোমেটিক হয়ে যেত। তো যেহেতু বড় আসছে, যে আমাদের সম্পূর্ণ কাজ করতেছে এবং আমরা বলতেছি যেহেতু যে আমাদের ফ্যাক্টরটা কম হবে, আসলে কম হয়ে কত হবে সেটা আসলে বের করা হচ্ছে, যে আসলে আমরা কম হয়ে কত মানটা বের করবো আসলে। তো এই জন্য অ্যাপসিলন টিটা বের করে আছে, কারণ এখানে যে ফর্মুলা ছিল ফাইয়ের একটা ফর্মুলা ছিল, মানে 0.005 এর ইকুয়াল বা বড় হলে যেটা, যে আমাদের 0.9 হচ্ছে, যেটা আমরা হয়তো এখানে অ্যাজিউম করে আসছিলাম। তো যেহেতু ওখানে মিলতেছে না, যেহেতু আমাদের এজটা বড় আসছে, তো এই জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদের নতুন করে বের করতে হচ্ছে ফাইটা। তো ফাইয়ের ফর্মুলা ছিল এরকম টাইপের যে 0.483 প্লাস 83.3 ইন্টু ওই তোমার হচ্ছে গিয়ে এই অ্যাপসিলন টি। ঠিক আছে, তো এইখানে সবকিছু বসানোর পর আমার কত আসছে, যে ফ্যাক্টর সেফটিটা আসছে আমার 0.879। এখন এটা ইউজ করে আমার সম্পূর্ণ যে লাস্টের যে নমিনাল মোমেন্টটা আলটিমেট মোমেন্টের সম্পূর্ণ জিনিসটা বসায় দেখছে, জাস্ট যে যে আমি যে আমার প্রথমে শুধুমাত্র কংক্রিটে যে মোমেন্টটা হচ্ছিল না, তারপর আমি কি করলাম, এখানে তোমার কম্প্রেশন রিইনফোর্সমেন্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে তারপর বাকি কাজ করে আসলাম, সেটা করেসপন্ডিং স্টিল এরিয়া দিয়ে আসলাম, তাই না? তো এখন ফাইনালি চেক দেওয়া হচ্ছে যে আমি কম্প্রেশন রিইনফোর্সমেন্ট অ্যাড দেওয়ার পরে আমার যে মোমেন্টটা রেজিস্ট করতে পারতেছে সেটা আদৌ আমার 211 থেকে বড় হচ্ছে কিনা, সেটা জাস্ট ফাইনাল একটা চেক দিচ্ছে। তো দেখো ওই যে তোমার ফাইনাল চেকটা মোমেন্টের জন্য, যে ফাই, তারপর তোমার হচ্ছে গিয়ে এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, প্লাস তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার এস প্রাইম ইন্টু এফ এস প্রাইম ইন্টু তোমার হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম। ঠিক আছে, তো এই সকল ভ্যালু বসালাম, আর যেহেতু কিফিটে ছিল এই জন্য আমরা কি করলাম 12 ভাগ করলাম, তাহলে আমরা এখানে কিফিটে পাবো। দেখতে পাচ্ছ তাহলে কত আসছে, যে এটা করেসপন্ডিং আমরা যা ডিজাইন করে আসলাম সেটার করেসপন্ডিং এই যে কম্প্রেশন রড অ্যাড করার পরে আমার মোমেন্ট কত রেজিস্ট করতে পারতেছে, যে 236 ফিট মোমেন্ট রেজিস্ট করতে পারতেছে, যেটা কেন অবশ্যই আমার গিভেন মান থেকে বড়। তার মানে আমাদের এতক্ষণ ধরে যা ডিজাইন করে আসলাম, কম্প্রেশন রড দিয়ে আসলাম, সেটা করেসপন্ডিং টেনশন রড বাড়ায় ফেললাম, তাহলে কি হচ্ছে, এই সবকিছু কাজ করার পর দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার এখন ডিজাইনটা কি আছে, ওকে আছে। ঠিক আছে, তো যদি কোনো কারণে ওকে না হতো তাহলে কি হইতো, তোমাকে কিন্তু আবারও মানে তাহলে বুঝতে হবে তোমার কোথাও না কোথাও এখানে রডের ক্যালকুলেশন করতে তোমার ঝামেলা হয়েছে, যার কারণে তোমার জিনিসটা মিলতেছে না। ঠিক আছে, তো এটা ওকে হবেই, তুমি যদি ঠিক মতো ক্যালকুলেশন করে আসো এটা ওকে হবে। আর তারপরে যদি কোনো কারণে পরীক্ষা হলে দেখো যে না কোনো কারণে তুমি করার পর দেখলো তোমার হচ্ছে এটা ওকে হচ্ছে না, ঠিক আছে, তখন তোমাকে হয়তো কমেন্ট করে দিতে হবে যে তার মানে তোমার হচ্ছে গিয়ে reinforcement capacity should be increased বা concussion diameter should be changed, এরকম টাইপের একটা কমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অঙ্ক। তো এইখানে আসলে এই পর্যন্ত কিন্তু ফাইন্ডিং শেষ হয়ে গেছিল, যেহেতু আমাদের যেটা ছিল যে ডিটারমাইন দ্য স্টিল এরিয়া, এই পর্যন্তই আমাদের ফাইন্ডিংস হয়ে গেছিল, কিন্তু তারপরেও আমাদের এখানে চেকটা দিতে হবে, যেহেতু আমাদের এখানে হচ্ছে গিয়ে মোমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। সেই জন্য আসলে এই যে এই পার্টটা সম্পূর্ণ হচ্ছে চেকের পার্ট, যে স্টিলে এটা যে বেক করলাম আমার বেক করা আদৌ ঠিক আছে কিনা, আমি জাস্ট এখান থেকে কি করলাম এই এক্সট্রা চেক দিয়ে দেখলাম যে হ্যাঁ আমার ডিজাইনটা ওকে আছে। ঠিক আছে, তো তার মানে আমাদের এই পর্যন্ত অঙ্ক। আর এখানে আরেকটা অঙ্ক কথা বলা হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জন্য। তো ধরো এই পরে এটা আমাদের লাগতেছে না, এটা আমাদের এখানে এটা আমাদের দরকার নাই, এটা এটাও দরকার নাই আমাদের। এটা তো আগে বলছিলাম যে 2.9 যে অঙ্কটা, 2.9 অঙ্ক দেখবা যে অনেকটা ওই এই আমাদের অঙ্কের মধ্যে মতো সিমিলার। ঠিক আছে, এখানেও তোমার দেখবা যে আহ, হ্যাঁ দেখো যে যেটা যে এখানেও কিন্তু কি বলা হচ্ছে ক্যালকুলেট স্টিল এরিয়া। তো 2.9 অঙ্কটা কিন্তু নিজের একটু প্র্যাকটিস করে নাও, যদিও 2.9 এখানে ক্যালকুলেশনের মধ্যে একটু ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি বলতে গেলে ছিল। তো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে এই ভ্যালু গুলো একটু বের করে দেখো যে আসলে কি আসে না আসে, মানে যে অঙ্কটা মাত্র আজকে করলাম 2.6 আর 2.9টা কিন্তু এই যে সিমিলার টাইপের অঙ্ক। ঠিক আছে, তো নিজে একটু প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করে মানে যদি তোমাদের ফার্দার কোনো কোয়েরি থাকে সেটা তোমরা আমাকে জানা। ঠিক আছে, 2.9টা আমি আর করা আছে না। আর আমাদের ডাবল এনফোর্স বিমের অঙ্ক মোটামুটি বলতে গেলে আজকে এই পর্যন্তই। আর নেক্সট উইক থেকে আমরা হচ্ছে গিয়ে শিখবো হচ্ছে তোমার ওই টি বিম, আমাদের লাস্ট টপিক।
আমার আমার লাস্ট টপিক এটা হচ্ছে গিয়ে টি বিম, সেটা আমরা ফার্স্টে আমরা আবারও ওই যে ডেরিভেশনের ফর্মুলা দেখবো, দেন আমরা সেটার ম্যাথ করবো, দেন হচ্ছে আমার ইউএসডি পার্টের সিলেবাস শেষ। ঠিক আছে?